أيها الشعب السوري الأبي ونحن نواجه هذا التحدي الجديد মধ্যপ্রাচ্যের আগুন যেন কোনোদিনই নেভার নয়, মধ্যপ্রাচ্যের রক্তপাতও যেন বন্ধ হবার নয়। সিরিয়ার দক্ষিণে সোয়েদা প্রদেশে সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠী যোদ্ধাদের মধ্যে টানা 5 দিন ধরে রক্তক্ষয়ী সংঘাতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 350 জনে দাঁড়িয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রোববার থেকে শুরু হওয়া সংঘাতে নিহতদের মধ্যে 79 জন দ্রুজ যোদ্ধা ও 55 জন বেসামরিক নাগরিক। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে 27 ব্যক্তিকে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাহিনী ঠান্ডা মাথায় হত্যা করেছে। এর আগে নিহতের সংখ্যা 300 বলে অভিহিত করেছিল সংস্থাটি। অপরদিকে নিরাপত্তা বাহিনীর 189 সদস্য ও 18 জন বেদুইন যোদ্ধাও এই সংঘাতে নিহত হন। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরিয়ার সামরিক সদর দপ্তরে গতকাল বুধবার ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার সরকার। نعيش في قلب معركة تهدف إلى حماية وحدة بلادنا। দেশটি ইসরায়েলের এমন হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দামেস্ক ও আশপাশের এলাকায় বেসামরিক অবকাঠামো এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং ব্যাপক বস্তুগত ক্ষতি হয়েছে। বিবৃতিতে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার ভূখণ্ডে বারবার ইসরায়েলি হামলা নিন্দা জানাতে এবং ইসরায়েলের বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করার জন্য জরুরি ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অবশ্য বুধবার রাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন যে, সিরিয়া সোয়েদা, দারা এবং দামেস্কের কেন্দ্রস্থলে ইসরায়েলের তীব্র বিমান হামলার পাশাপাশি গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনী তৎপরতা বৃদ্ধির নিন্দা জানিয়েছেন মহাসচিব। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়েদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে দেশটির বেদুইন জনগোষ্ঠী এবং সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। দ্রুজরা সরকার বিরোধী হিসেবে পরিচিত। ইসরায়েল বলছে, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তে নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে। দামেস্কে ইসরায়েলে হামলা নিন্দা জানিয়েছে তুরস্কও। বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 14 বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা নস্যাৎ করতে চাইছে ইসরায়েল। তুরস্কের বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ার জনগণের শান্তিপূর্ণভাবে বসবাস ও বিশ্ব সমাজে একীভূত হওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। সব পক্ষের উচিত সিরিয়ার সরকারের শান্তির প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করা।